আমাদের এই মজলিসে উপস্থিত অনেক বড় বড় ওলামায়ে কেরামের নাম শুনতে পেয়েছি। যে বুজুর্গানে দিন এখানে উপস্থিত আছেন, আমি তাদের শাগরেদ বা ছাত্র হওয়ারও যোগ্য না। এরপরও আমার প্রতি হুকুম হয়েছে, এই জন্য আপনাদের সামনে কিছু কথা বলার জন্য মাইক নিয়েছি। কোরআনে কারিমের আয়াতে কারিমা বরকতের জন্য তেলাওয়াত করেছি এবং এর পাশাপাশি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে হজ্জের ফজিলত সম্পর্কিত হাদিস থেকে দুইখানা হাদিস আপনাদেরকে আমি পড়ে শুনিয়েছি। আমরা সকলেই মোটামুটিভাবে অবগত আছি যে হজ আল্লাহ রাব্বুল আলামিনের এক বড় এনাম এবং পুরস্কার আল্লাহর মুমিন বান্দাদের জন্য। এত বড় নিয়ামত আল্লাহ তাআলার জগতের মধ্যে কম রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হজ্জের বরকতময় আমলের প্রত্যেকটা অংশের মধ্যে এমন বেশি বেশি ফজিলত রেখেছেন, অন্য কোনো ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের মধ্যে যার তুলনা পাওয়া যায় না। আমরা আজকে যে বরকতময় মজলিসের মধ্যে অবস্থান করতেছি, এই মিনার অবস্থান সাথে সম্পৃক্ত এক হাদিসে বর্ণনা করা হয়েছে। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি মিনার মসজিদে খায়েফে অবস্থানরত ছিলাম। এর মধ্যে দুই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। তাদের একজন ছিলেন কুরাইশ গোত্রীয়